ওই গাছের পাতা টাকা কেন হয় না 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 তোদের সেই রে আমাদের সেই কে গো সেই নিয়ে দিয়ে বুঝতে পেরেছি সেই ডিমওয়ালা চলে এসেছে ও ডিমওয়ালা এখনো ডিম পাড়া হয়নি ভাই তুমি যাও ওই আমি ডিমওয়ালা না রে বলি ওই আমি গোশালা বুঝতে পেরেছি সেই মুখ পোড়া বলেছিলাম দুধ নেবো তাই আমাদের বিয়ে আছে পরব আছে তাই দুধ দিতে এসেছে ও দিদালা আজকে দুধ নেবো না আমি যে দুধ নিয়েছিলাম কালকে ওই দুধটা যেন ফেটে গেছে ও তোমার দুধ ফেটে গেছে হ্যাঁ গো তাই নাকি রে হ্যাঁ তার জন্য বলছি আমি দুধ নেবো না ও আমি দুধওয়ালা না রে ঘোলাওলা ঘোলাওলা মানে এ দরজা খোলা এইবার বুঝতে পেরেছি সেই মুখ পড়া এসেছে এবার ঘর খুলে দি আমার সেই খবর বাবা এসেছে দেখবেন বিয়াই আপনাদের সম্মুখে দেখুন বিয়াই আপনাদের সম্মুখে আসবে আপনার বিয়াই তাই কেমন করে জব্দ করতে হয় কথাই কি বলে কথাই বলে হলুদ জব্দ করে শিলে আর ভাতার জব্দ করে ওরে ডালা ভেতরে ঢুকি তোর গুষ্টিকে বেজবো কপাট খোলাই আছে দরজা খোলা হ্যাঁ আমি লাগাইনি আমি কি করবো দরজা খোলা হলো দরজা খোলা তো তার জন্য তো বলে এই বকর আমার মুখে পা বলবে বলে বলবো না কোথায় গিয়েছিলে আমি গিয়েছিলে কোথায় মিজা টাকাবি না কি করবে এখানে ছিলাম না কোথায় গিয়েছিলে ওই যে নদীর ওপারে কি করছিলে ওই সোলেমানি বাড়ি গেছিলাম মানে বাড়ি সোলেমান কি বললো কেন গেছিলাম জানিস কেন গেছিলে একটা কাজ করছিলাম কি কাজ বলো আমাকে শুনতে চাই আমি ওই সোলেমানের হ্যাঁ বোর দুধ নাড়তে গেছে তার জন্য বলি নিজের দুধ লাড়বার সময় নয় আরে সোলেমানের বইয়ের দুধ লাড়তে গেছে তোমার দুধ নাড়তে সময় দাও কেন তোমাকে বললে তোমার আমি পারি না আমি পারি না হ্যাঁ তাই পরে দুধ রাখতে সময় পর আমারটা পাও না না তুমি দাও কি করতে দিন আমার বলো ওকে দেখো তাড়াতাড়ি দুধটা নাড়ো নাড়লে পালিয়ে গেলে তখন নারী নাই না টাকু রাখবো নাড়বো না তাই বলছি আর কি এখন লাড়ার সময় হয়েছে তাই লাড়বে ওরে খারাপ কথা বলি নাই রে বলো কি কেন গেছিলে সোলেমানের বাড়ি ওরে খারাপ কথা বলতে পারে কি কথা ঢাকা ঢোকা বুঝিয়ে দাও কোন সমাজে কেউ নোংরা কথা কেউ খারাপ কথা বলতে পারে না কথাই বলে পঞ্চরস হ্যাঁ পাঁচটা দিয়ে হয় একটা রস কথা শুনতে খারাপ বুঝতে পারলে ভালোই লাগে সোলেমানের বউ এক কড়াই দুধ চাপি দিয়েছে উনুনে বেশ টকবক করে ফুটছে বাইরে কিছু কাপড় মেলে দিয়েছে আকাশে করেছে মেঘ যদি সোলেমানের বউ দুধটা ছেড়ে দিয়ে কাপড়টা তুলতে যায় তার দুধটা পড়ে যাবে যাবে তো আবার এটা যদি না তোলে ওটা যদি না তোলে ওটাও ভিজে যাবে এটাও পড়ে যাবে তাই ওই সোলেমানের বউর কড়াইয়ের দুধ নাড়ছিলাম না তুমি মনে করছো কট্টর দুধ খবরদার যাবে না গেলেই বলবে চা খাওয়াতে হবে কিসের দরকারি চা কেন খাবে তা তো বলি ওখানে অফিসে একটা কথা বলবো এত ঝগড়া ঝাঁটি এত কেন পারতো ঝগড়াঝাটি করবো না কি কারণ সকালে বেরিয়ে গিয়েছো কি খাই না খাই সেটা তোমার জ্ঞান আছে এই যে তোর বুদ্ধি নাই কেন তোর বুদ্ধি মুটেই নাই কেন কিসের লাগা বুদ্ধি আমি ব্যাটা ছেলে এই আমি সংসারের খবর রাখবো তুই রাখবি টাকা নেই পয়সা নেই খবর রাখবি না ঘরে টাকা নাই টাকা নাই নাই তো কি হবে টাকা নেই খাবে কি ও খাবো না না ও ঘরে চাল নেই ডাল নেই কি খাবে তোর বুদ্ধি নাই
ঘরে যদি চাল না থাকলো, এত বড় চাল কি করে ঘরে চাল, এই বাবা, এই চাল না, তাহলে কোনটা রে? ওগো ঘরে ভাতের চাল নেই। ও ভাতের চাল। হ্যাঁ। সেই চালটা কি করলে? কি করলাম মানে? সেই ভাদ্র মাসে সে 1 পোয়া চাল কিনে দিলাম। এই ওলা ঠেক পাচাল কদিন যায়, তুমি তো একবারই খেলাম। তুমি আনতে পারো না, যায় না। কেন কি করে 1 রাখবো? পোয়া চাল রান্না করবি, করলাম, ভাত হয়ে যাবে, যাবে, ফ্যানটা গেলে নিবি, নিলাম, নুন দিয়ে খেয়ে নিবি, আবার ভাতে পানি ঢেলে দিবি, তারপরে তারপর দিন ভিজে ভাত হয়ে যাবে, আবার ওরকম করে আমারটা খেয়ে নিবি। এই বকরা, খাবো। এরকম করে থাকতে পারবো না। কেন? এখন একটা ব্যবসা করতে হবে, পয়সা ইনকাম করার লাইন দেখতে হবে। ঠিকই বলেছি বউ, এরকম বসে খাবো না। না, যা খাবার দিবি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। এই বকরা, খাবার কোথায় পাবে? খাবার তো ঘরে নেই। আনবি তোর বাবার বাড়ি, খাটতে হবে, ইনকাম করতে হবে। তাই নাকি নি? হ্যাঁ, যে কোনো একটা ব্যবসা করতে হবে। ব্যবসা হ্যাঁ। ঠিক বলেছি। কোথায় বলে গিন্নি? কি বলে? মাঠ গুরু, হাট গুরু, পরের মেয়ে সেও একটা গুরু। তা তুই আমার সে গুরু না, তাহলে কোন গুরু? তুই আমার মশারি টাঙানো গুরু। আমি তো মশারি টাঙানো গুরু সবাই জানে। তাই নাকি রে? তাহলে ব্যবসা করতে যাবে, যাও, আরে দেরি করো না। হেবো কি? ঘরে টাকা নেই, পয়সা নেই, আর ব্যবসাটা করবো কোত্থেকে? টাকার কথা ভাবছো? হ্যাঁ। আমি তোমার বউ দাঁড়িয়ে আছি। হ্যাঁ। আমি থাকতে তোমার টাকা পয়সার কিসের অভাব? এ বউ, তুই থাকতে আমার টাকার অভাব নাই। না, আর কালকে বললাম যে মেলা চলছে, চলছে। আমাকে 50 টাকা দাও, তুমি আমাকে দিয়েছিলে? কি করতে 50 টাকা? কেন? কি করতে? কি 50 টাকা নিয়ে? গেঁজা খেতাম, এই গেঁজা। ভাত খেতে দেবো না, গাঁজা খেতে দেবো না। ওরে বাবার দরবারে গেঁজাই খাই রে। না, তুমি যদি ব্যবসায় যাও তোমাকে আমি টাকা দেবো। তাই নাকি নি? হ্যাঁ। টাকা কত আছে? টাকা মোটামুটি 5,500 আছে। কত 5,500। টাকা? হ্যাঁ। ওরে টাকা নিয়ে আয় রে, এই গায়ের লোককে দেখিয়ে দেবো। আমি বসে খাবো না, ব্যবসা করে খাবো রে। ঠিক বলেছো, ইয়া টাকা টাকা। ইনকাম করে রাখতে হয়েছে। এ বউ, ও বউ, কি গো? টাকা তো আনবি, তা কিসের ব্যবসা করবো? টাকা ইনকাম? হ্যাঁ। যে পুকুরে জল নাই, এই পুকুরের গাবায় গিয়ে টাকা ইনকাম করে। আহ, পুকুরের গাবায়? টাকা হ্যাঁ, আমাকে ব্যবসা করতে দেবে? হ্যাঁ, পুকুরে গাবাই গেছিলে পুকুরের গাবায় গেছি। টাকা উপায় করতে? হ্যাঁ। তোর কুস্তিকে বাঁচবো। এই, পুকুরে গাবো? ওগো দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তুই আমার মুড খারাপ করবি না। ওই মুড নাই গো, মুড খারাপ করবি হ্যাঁ, না। মুড খারাপ করবি না। বলছি দাঁড়াও। ওরে বাবা রে, গাবাই। ওরে ও বুঝি বল। বিয়াই, ও বিয়াই। পুকুরে গাবাই গেছি বলে বিশাল রেগে এ বউ, গেছে। ও বউ, কি গো? বুঝিয়ে বলবি। বলছি। এখানে আমার অনেক মা বোন চাচি আছে, খালা আছে, আচ্ছা থাক, বুঝিয়ে বল। খারাপ কথা বলিনি। বল। কথার ফাঁকে ঢোক আমি বুঝিয়ে দিচ্ছি। ফাঁক দিবি তো আমাদের ঢুকবো। হয়তো দিচ্ছি। হ্যাঁ, বল। শোনো, পুকুরে ইনকাম করেছি বলে বিশাল রাগ হয়ে গেছে। কেন? রাগের কথা নয়। হ্যাঁ। পুকুরে গাবাই এখন 100 দিনের কাজ হচ্ছে, তাই 100 দিনের কাজে গিয়েছিলাম। হ্যাঁ। আমার বাকি ছিল টাকা, তাই 5,000 টাকা ঢুকেছে। হ্যাঁ। আর 500 টাকা লক্ষ্মীর ভান্ডারে পেয়েছি। আমার এখন কি করছে জানো দিদি? কি? দিদি আবার 1,000-1,200 করে দিচ্ছে। তাই নাকি নি? ওই টাকা অ্যাকাউন্টে ভরা আছে। ওই টাকা? হ্যাঁ, ওই ও বুড়িয়ে বাবা রে, ঠিকই বলেছিস। তাহলে ওই টাকা নিয়ে ব্যবসা করবো। ওই টাকা আমি তোমার বাবা ব্যবসা করতে। তাহলে আর কাউকে কিছু চাইবো না। না, ঠিক বলেছিস। চাইবে কেন? আমি তো দেবো তোমার টাকা। তুমি টাকা দেবে? হ্যাঁ। তাই টাকা নিয়ে আসবি, হ্যাঁ। পূজা টাকা নিয়ে ব্যবসা করে যাবো। যা টাকা নিয়ে আয়, টাকা আনছি তো এখানে দাঁড়াও। যা টাকা নিয়ে আয়। টাকা নিয়ে আসবি, ব্যবসা করবো, বসে আর খাবো না। ওরে গোল গোল মটর কলাই, ওরে দাঁতে ভাঙে না। ওরে গোল গোল মটর কলাই, ওরে দাঁতে ভাঙে না। ওরে বর্ধমানের মাগিরা ভাতার চেনে না। ওরে গোল গোল মটর কলাই, দাঁতে ভাঙে না। ওরে গোল গোল মটর কলাই, দাঁতে ভাঙে না। ওরে হুগলির মাগিরা ভাতার চেনে না। ওরে হুগলির মাগিরা ভাতার চেনে না। ওরে গোল গোল মটর কলাই, দাঁতে ভাঙে না। ওরে গোল গোল মটর কলাই, দাঁতে ভাঙে না।
কিসের ব্যবসা? গাধার। হ্যাঁ, দে টাকা দে। এই নাও। আরে 5,500 টাকা হ্যাঁ, গাদা কিনে আনবো, আনবে, এ হাটে বিক্রি করবো, করলে, এ হাটে লাভ হবে, হ্যাঁ। ও হাটে আবার বিক্রি করবো। এই বকরা, হ্যাঁ এত টাকায় গাধা কিনো না, এত টাকা লাগবে না। তাহলে গাধা নেবে, হ্যাঁ। যেটা দেখবে জ্বর এসছে, হ্যাঁ। যেটা দেখবে ঠেলে দিলে পড়ে যাবে, হ্যাঁ। সেই গাধা নেবে কম পয়সা। ঠিক বলেছি। তাহলে হাটে যাব গাদা কিনতে। যাও। কোথায় হাটে যাবো বলতো? কোথাকার হাটে যাবে? ওই বেলডাঙ্গার হাটে যাবো। গাধা পাবে? হ্যাঁ। বেশ, যাও, দেরি করো না। এ বউ, ও বউ, তোকে একটা কেঁটা বলবো? কথা নয় গো, কথা বলবো। ওই কথা কথা। ভাষাও ঠিক হলো না। এ এক কাজ করতো, কি? এ 2 কেজি সার প্যাকেট নিয়ে আয়, দেখি দেবে? আমার মুখে ঢুকিয়ে দিবি, দিলাম। ভাষাটা পরিষ্কার হয়ে যাবে। এই সার পরে ভাষা পরিষ্কার হয় না, হয় না? ভাষা দাঁত বাজতে হয় আর জিভ ছিলতে হবে। ঠিক বলছিস? হ্যাঁ। এ বউ, ও বউ, বলো। তাহলে হাটে যাবো, হ্যাঁ। কবে আসবো না আসবো কেন? ঠিক ঠিকানা নাই, হ্যাঁ। তাই বলছিলাম বাড়ি তো ফাঁকা, তুই আর আমি আছি, একবার করবি? এই বকুলে! কি করবো কি? খারাপ কথা না। তো তুমি তো বললে একবার করবি। ওরে কথা শুনতে খারাপ, বুঝতে পারলে ভালো। বাবা বুঝিয়ে দাও। বলছি একটা গান করবি, গান এই বকুলা, আনন্দ করে চলে যাবো। গান করবি তা বললেই হয়। আমি কেবলে যাবে বেরিয়ে ঠাকুরকে ডাকছি আর বলছে করবি, আমি মনে করছি খারাপ কথা। খারাপ কথা না। টাকা লাইলা 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 লা। ওই গান তোকে গাইতে হবে না। কেন? তুই টাকা ধর, ব্যবসা করবো না। বলো। তুই এই গানটা জানিস? কোনটা? ওরে গান শিখতে গেলে, গান গাইতে গেলে বলো। একটা গুরুদেবের দরকার হয়। হ্যাঁ। আমার সে গুরুদেব আছে, তোমার বুঝতে পারছে? লেটা গোবিন্দ। লেটা গোবিন্দ মানে? জানো না? না। মুখ সরু, হ্যাঁ। ফ্যান খায়, ল্যাজ গুটিয়ে পালিয়ে যায়। এটা কি? ওটা তো কুকুর। ওই তো আমার গুরুদেব। কুকুর তোমার গুরুদেব? আয় 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 আয়। বাহ 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 বেটা। ভাই গুরুদেব বলছি। গুরুদেব বাড়ি বাকনি। হ্যাঁ? তুমি তো বললে। আমি এখন তো বেতলে গায়ে আর তুই হুপো তারা মারছিস। ওকে তারা মানে হাত, তোমাকে সাবাস দিলাম। ও হাত তালি। হ্যাঁ, আমার কাছে টাকা নেই, তার পরিবর্তে সাবাস দিলাম। বাহ বাহ ও বাহ। তাই নাকি? হ্যাঁ। ও সোনা, বলো। ও মশারির বাইরে পুঙা, ওরে পালকিতে ঘোড়া চেপে যায়, আয় রে, গরমের মন ফেটে যায়। পালকিতে ঘোড়া চেপে যায়, আয় রে, আর এই ঘুম ধারা, হ্যাঁ। এই সাপে খোকো, হ্যাঁ। এই পোকা লাগা। এ ময়দা মুখিয়ে, এ আটা মুখি, এ চুলো মুখিয়ে। এটা গান হলো? ও এই গান শরমে ফোন ফেটে যায়। ওই ও ক্যাসেটে বাজে, এই গান নয়। তাহলে কি গো? ও সোনা, নিষেদিন জো সোনা। আহা, পালকিতে বউ চলে যায়, শরমে মন ভরে যায়। পালকিতে বউ চলে যায়। সাইলেন্ট হিরো হোন্ডা। এই গান আমি মনে করছি পালকিতে ঘোড়া চেপে যায়। ওটা নয়। দেবো, তাহলে 5,500 টাকা নেবো, হ্যাঁ। আর হাটে যাব, গাদা কিনবো, গাদার পিঠে ছালা বয়ে বয়ে খাবো, নো টেনশন। চললাম, ঠাকুরকে ডাক, জয় দুর্গা দুর্গা, 5 তলা দিয়ে ঢোকা। জয় বাবা গণেশ। দেখি কে গণেশ? গণেশ ও বাবা গণেশ। হ্যাঁ। তোকে ঠাকুরকে ডাকতে হবে না, কেন? তাকে ঠাকুরকে বলে ডাকে ডাক। কাকে? হে হে ভগবান, এ আল্লাহ খুদা, সোলেমান গুদা। কি বলছো? আল্লাহ খোদা সলমান গুদা শালা হরি হোসেন ঢুকিয়ে দিয়েছি। বলছো কি তুমি? তোমার বলাই হচ্ছে না। তাহলে যাবো আর গাদাকে নিয়ে চলে আসবো, এরকম ডাক। হে ঠাকুর, আমার ভাতার যাচ্ছে, যেন ব্যবসা উচ্ছনে যায়। এই! আমার ভাতার যাচ্ছে, ব্যবসায় উচ্ছনে যায় না। কেন? ভাতার কথাটা খারাপ। খারাপ। কেন খারাপ? ভাতার কথা খারাপ নয়। না বউ, যে কোনো পুরুষ মানুষ
একটা মেয়ে ছেলে ভাত কাপড়ে ভরণ পোষণ নেয় হ্যাঁ। তাকে বলা যায় ভাতার। আর যদি ভাতার কথাটা খারাপই হলো তাহলে ভাতার বলবো না কেন নাম হলো ও হ্যাঁ তাও বটে ঠিক। নাকি গো বিয়াই সাইলেন্টু ও বেশ তাহলে যাও, চললাম টাটা, তোর মুখে ঝাঁকটা বাই বাই, আবার যেন দেখাও পাই আই লাভ ইউ। তোর সব ফাটা টিউ তখন চলে গেল ব্যবসা করতে, ব্যবসা করে আসবে তারপরে টাকা পয়সা নিয়ে